नमस्कार बंधुरा रीनार रसोई आपनादेर सबाइके स्वागत। मकर संक्रांतिर पुण्यतिथिते सबाइके जानाई आमार आंतरिक प्रीति और शुभेच्छा। आज के आपनादेर सामने हाजिर हलाम नतून एकटा रेसिपि निये दूध चुषी। एटा आमार बाड़ीर सकलेर खूब प्रिय एकटा रेसिपि, ताई आजके आपनादेर काछे आमि शेयार करछि। चलुन देखे नेওয়া যাক आमार এই ভিডিওটিতে কিভাবে দুধ চুষি বানিয়ে থাকি। ভিডিওটি प्रथम থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। দুধ চুষি বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে 1 কাপ জল। জলটাকে গরম করতে দিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ। লবণটা জলের মধ্যে ভালোভাবে গুলে গেলে তার মধ্যে আমি দিয়ে দেব আতপ চালের গুঁড়ো। এইভাবে আতপ চালের গুঁড়োর ডো তৈরি করলে চুষিগুলো খুব নরম হয়। এবারে আমি এটাকে অন্য একটা থালায় তুলে নিচ্ছি। একটু ঠান্ডা হলে আমি এটাকে খুব ভালোভাবে মেখে নেব। এটা একটু আঁটালো হয়, তার জন্য আরেকটু আমি চালের গুঁড়ো দিয়ে এটাকে ঠিক করে নেব। অল্প ঠান্ডা হয়ে গেছে, এবারে হাত দিয়ে এটাকে আমি মেখে নিচ্ছি। যেহেতু একটু আঁটালো লাগছে, তাই জন্য আরেকটু চালের গুঁড়ো দিয়ে এটাকে আমি মেখে নিচ্ছি। এটা খুব শক্ত করে মাখার দরকার নেই, একটু নরম নরম থাকবে, কারণ চালের গুঁড়ো থাকতে থাকতে একটু শক্ত হয়ে যায়। দেখুন ডোটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এবারে হাতের তলা দিয়ে এটাকে আমি একটু লম্বা করে নিচ্ছি, কারণ চুষিগুলো বানাতে হবে। থালার পাশে আমি একটু শুকনো চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি, যাতে হাতে লেগে না যায়। একটু করে চালের গুঁড়ো হাতে নিয়ে চুষিগুলো আমি বানাবো, তাহলে বানানোটা ভালো হবে। যে যেমন ভাবে বানাতে পারেন, কেউ যদি খুব সরু করে বানাতে পারেন বানাবে, আমি খুব একটা সরু করে বানাচ্ছি না। এইভাবে সমস্ত চুষিগুলো আমি বানিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে গরম জল দিয়ে চালের গুঁড়োটা মাখলে চুষি ঠান্ডা হয়ে যাওয়ার পরও খুব নরম তুলতুলে থাকে, তাই ওইভাবেই বানাতে হবে। দেখুন আমার সব চুষিগুলো বানানো হয়ে গেছে। একটা বাটির মধ্যে আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধটা আগে থেকে জাল দিয়ে রেখেছি। এবারে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর 2টো এলাচ। এলাচটাকে আমি একটু ফাটিয়ে দিয়েছি। এবারে দুধটা ফুটতে থাকুক। দুধ চুষি করার দুধ কিন্তু খুব ঘন করতে নেই, কারণ এটা চালের তৈরি। দুধে পড়া মাত্রই দুধটা অনেকটাই ঘন হয়ে যায়, তাই চাপানোর 2-3 মিনিট ফোটানোর পরেই চুষিগুলো দিয়ে দিতে হবে। চুষিগুলো দেওয়ার পরে আরও 2-3 মিনিট ভালোভাবে ফোটাতে হবে। চুষিগুলো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, কারণ এটা গরম জল দিয়ে খুব ভালোভাবে মাখা আছে। 2-3 মিনিট ফোটালে চুষিগুলো সেদ্ধ হয়ে যায়। আর এখানে নিচ্ছি খেজুরের পাটালি গুড়। মিষ্টিটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন। আমি এই পরিমাণে দিলাম। কেউ যদি বেশি মিষ্টি খেতে চান অবশ্যই আরও বেশি মিষ্টি দেবেন। এটা খেজুরের পাটালি দিয়ে বেশি টেস্ট হয়। আর এখন তো খেজুর গুড়ের সময়, তাই খেজুর গুড় দিয়ে বানানোই ভালো। খেজুর গুড়টা দিয়ে 2-3 মিনিট ফোটালেই তৈরি হয়ে যাবে দুধ চুষি। এটা খুব ঘন করতে নেই, কারণ থাকতে থাকতেই ঘন হয়ে যায়, তাই বেশি ঘন করলে একদম শক্ত হয়ে যাবে। দেখুন তৈরি হয়ে গেছে আমার দুধ চুষি। খেতে অসাধারণ এই দুধ চুষি। মকর সংক্রান্তির স্পেশাল এই দুধ চুষি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, একটা লাইক ও শেয়ার করে দেবেন। প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে রাখতে ভুলবেন না। আমি যে সব নিত্য নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজ তাহলে এখানেই শেষ করছি। আবার আপনাদের সামনে হাজির হব নিত্য নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ।